সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। আন্দোলন করতে চান, রাজপথে আসুন, লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না, হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে, ঘোড়ারও হাসি পায়। বিএনপি আন্দোলন করবে, এই যে পল্টনে আজ মে দিবসের প্রোগ্রাম করছে, কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। আন্দোলনের শক্তি তাদের নেই। বিএনপির নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাঁকডা, আন্দোলনে জনগণ লাগে, জনগণ তাদের সাথে নেই। আছে তাদের হাতে 15ই আগস্টে রক্তের দাগ, তাদের হাতে 3রা নভেম্বরের রক্তের দাগ, তাদের হাতে 21শে আগস্টের রক্তের দাগ, তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। খুনি এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়, ও রিমোট কন্ট্রোল নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবে না। আত্মনেতা নেই। ফখরুলের সম্পর্কেও নানান কথা শোনা যায়, ভিতরের অনেক খবর পাওয়া যায়। নেতাদের কারো সাথে কারো মিল নাই, এক একজনের এক এক কথা। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। এই বিএনপি ভাঙন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে, নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপির ধ্বংসের জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন হবে না।